আজ একটা অন্য স্বাদে, অন্য ধরনের এক আমার জীবনের এক নতুন গল্প তোমায় শোনাই। শোনার পর সত্যি যদি তোমাদের এটা ভালো লাগে, অতি অবশ্যই নিজের জীবন উপভোগ করার মতোই, নিজের জীবন চিন্তা ভাবনা করার মতোই একটা লাইক দিও, কমেন্টস করতে ভুলো না। খারাপ হলেও বলো, ভালো হলেও বলো। শুনতে থাকো আমি কে। আমি কে? আমি বাড়ি বানিয়েছি, ছোট বড় অনেক বাড়ি বানিয়েছি, কিন্তু আজ চার দেওয়ালের মধ্যে যে নিজেকে গুটিয়ে রেখেছি, সাইকেল থেকে মপেড, মপেড থেকে বাইক, বাইক থেকে গাড়ি, গাড়ি থেকে নানা রকমের গাড়ি, গতি আর স্টাইলের পেছনে ছুটেছি। কিন্তু এখন এখন ধীরে ধীরে চলতে হয়, তাও একা। কখনো উঠোনে, কখনো নিজের ঘরের ভেতরে। প্রকৃতির হাসলো আর জিজ্ঞেস করলো, তুমি কে প্রিয় বন্ধু? আমি বললাম, আমি শুধু আমি। রাজ্য দেখেছি, দেশ দেখেছি, দেখেছি মহাদেশ, পেরিয়ে এখন ভ্রমণ করেছি। কিন্তু আজ আমার যাত্রা ড্রয়িং রুম থেকে রান্নাঘর, এটাই আমার সীমাবদ্ধ। সংস্কৃতি আর ঐতিহ্য শিখেছি, কিন্তু এখন নিজের পরিবারকেই বোঝার চেষ্টা করি। প্রকৃতি আবার হাসলো, তুমি কে প্রিয় বন্ধু? আমি বললাম, আমি শুধু আমি। এক সময় জন্মদিন, বাগদান, বিয়ে ধুমধাম করে পালন করেছি, কিন্তু আজ জীবনের প্রতিদিনের বাজার সদাই পর্যন্ত সীমিত। প্রকৃতি আবার জিজ্ঞেস করল, বন্ধু তুমি কে? আমি বললাম, আমি শুধু আমি। সোনা, রূপা, হীরা, এখন আর কিছুই আমার মন ভরায় না। সব নষ্ট, চুপচাপ পড়ে থাকে ব্যাংকের লকারে। স্যুট, ব্লেজার, কত নামি দামি পাজামা, পাঞ্জাবি, জামা কাপড়, সবই ঠাসা সেই আলমারি, চার ঘরের দেওয়ালে। এখন আর কিছুই মন ভরায় না। এখন পড়ার এতটা ইচ্ছাই আর হয় না। আর এখন আমি নরম সুতির একটা পাঞ্জাবি অথবা পায়জামা, এতেই আমার মনটা থেমে যায়। সাধারণ আমি মুক্ত হতে চাই। এক সময় ইংরাজি আর হিন্দি বলতে গর্ববোধ করতাম, এখন শুধু মনে হয় মায়ের শব্দটাই বারবার মন থেকে উচ্চারণ করতে হয়। আমি বাঙালি। কাজের সূত্রে দেশ দেশান্তরে ঘুরেছি, এখন সে লাভ লোকসান গুলো মনের মধ্যে জিজ্ঞেস করে, কিছুই পেলাম না। শুধু চিন্তা হয়, আমি শুধু এখন আমি। স্মৃতির পাল্লায় নিজেকে মাপি। চাকরি করেছি অফিসার পোস্টে, কাজ করেছি পরিবারের জন্য, পরিবার গড়েছি, অসংখ্য সম্পর্ক করেছি মানুষের সঙ্গে,
কিন্তু এখন আমার সবচেয়ে প্রিয় সঙ্গী আর আমার পাশের বাড়ি, আশেপাশের বন্ধু বান্ধব, এরা সেই স্নেহশীল বয়স্ক মানুষগুলোর জন্য এখন মনটা কেমন চিন্তা করলেই ভারাক্রান্ত হয়ে যায়। এখন চিন্তা করলেই সত্যি ভারাক্রান্ত হয়ে যায়। শিক্ষায় এগিয়েছি, কিন্তু এখনই বুঝেছি জীবনে আসল অর্থ কি। জীবনে প্রতিটি উত্থান পতনে পরে একটু শান্ত মুহূর্তে এবার আমার আত্মা আমাকে ফিস ফিস করে এসে বলল, এবার হয়েছে যথেষ্ট, প্রস্তুত হও। হে পথিক, এখন যেতে হবে যে অনেক দূরে। শেষ যাত্রার প্রস্তুতি নিতে হবে যে। আবার আবার এক মুখ হেসে জিজ্ঞেস করলাম, তুমি কে প্রিয় বন্ধু? আমি উত্তর দিলাম, হে প্রকৃতি, তোমার মধ্যেই যে আমি, আর আমার মধ্যেই যে তুমি। আমি আকাশে উঠতাম, এখন মাটিকে সম্মানের সঙ্গে স্পর্শ করি। আমাকে ক্ষমা করো, আর একবার সুযোগ দাও না বাঁচার। টাকা রোজগারের যন্ত্র হয়ে নয়, একজন সত্যিকারের মানুষ হই, মূল্যবোধ নিয়ে পরিবারের আর সমাজের সঙ্গে বাঁচতে, যেখানে আপনত্ব বলে কিছু থাকবে না, ভালোবাসা আর শুধু ভালোবাসা, আর ভালো বন্ধু থাকতে চায় আমার চারপাশে। আমাকে একবার বাঁচার সুযোগ দাও না বন্ধু। এখন তো অনেক হলো, যেতে হবে যে বহুদূর। যদি ভালো লাগে তবে অতি অবশ্যই একটা লাইক দিও। যারা আমার গল্প শোনো, আমার নানা রকম অ্যাক্টিভিটিস গুলো তোমরা দেখো, শোনো, যারা সাবস্ক্রাইব করনি, অতি অবশ্যই এই নতুন ধরনের জিনিসটা আজ জীবনের এক গল্প তোমাদের শোনালাম। অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। খারাপ হলেও লিখো কমেন্টস করে, ভালো হলেও লিখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে।